শ্রমিকদের নিয়ে আলোচনা হয়েছে, আপনার দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়েছে, বেরোনোকে আপনি দেখেছেন, ওখানে ম্যাক্সিমাম দাবি দেওয়া আপনাকে মেনে নেওয়া হয়েছে। না বাবা না, সে যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকে আমরা তদন্ত করব। এই অঙ্গীকার আমি এমডি সাহেব এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে যারা এখানে এই ফ্যাক্টরি থেকে বেতন নেন, তার মানে আপনারাও মালিক, উনিও মালিক। আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য সর্বোচ্চ সচেষ্ট, আপনারা পয়সা ধারণ করেন। মানে বৃষ্টিতে ভিজতেছেন, শেড নেই থাকা, এইটার জন্য না মা, না বাবা না, সে যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকে তার পক্ষ থেকে আমরা তদন্ত করব, তার ত্রুটিগুলো খুঁজে বের করব। এই অঙ্গীকার আমি এমডি সাহেব এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে যারা এখানে আছেন, প্রশাসনের পক্ষ থেকে যারা আছে, সবাই মিলে দরকার এটা খুঁজবো। শুনলাম যে বাইরে কে কাকে মারছে, এর আগেও এই মাঠে আমার কথা শুনছো। তোমরা এখানে যারা আছো সবাই আমার ভাই বোন, আমার সন্তানের মতো। তোমাদের গায়ে যদি কেউ হাত তুলে বাইরের এবং আমি যদি তাকে ডিটেক্ট করতে পারি, তোমাদেরকে সহ আমি সহ আইন প্রণয়নকারী লোকজনের কাছে তাদেরকে চলে যাবো। ক্লিয়ার? তোমাদের সাথে যদি কোনো খারাপ আচরণ কেউ করে, সেটা করতে পারবে না, সেটা দায় দায়িত্ব আমার। সেনাবাহিনীর সিনিয়র স্যাররা এসেছেন, আমরা এসেছি মূলত একটা সমস্যার সমাধান করার জন্য। বুঝলেন, আপনারা কিন্তু এই ফ্যাক্টরি থেকে বেতন নেন, তার মানে আপনারাও মালিক, উনিও মালিক। আর এই পুলিশ আর সেনাবাহিনী কিন্তু বাইরের লোক, ঠিক আছে? তো মালিক আসবে, আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকবো, ঠিক আছে? তার আগে আমরা কেউ গ্যাঞ্জাম করবো না। আমরা দেখেছি তো আপনারা গ্যাঞ্জাম করেন না, আমরা আপনাদের লোক। আপনারা চাকরি করেন, আমিও চাকরি করি, আমিও বুঝি। আপনাদের যেমন মালিক আছে, আমাদেরও মালিক আছে সরকার। তা আমরা সব এক দলের লোক। সেনাবাহিনী আসছে কিন্তু আমরা সমাধান করার জন্য। আবার ফ্যাক্টরি দেশের সম্পদ, তাই না? ওনার কথা শুনতে হবে, ওনার কথা বিবেচনা করতে হবে, ঠিক আছে? সবকিছু এমন হবে না যে আপনারা যা বললেন সব হয়ে যাবে। আপনারা কি জানেন গতকালকে উপদেষ্টা পরিষদে আপনাদের শ্রমিকদের নিয়ে আলোচনা হয়েছে, আপনার দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়েছে, ওখানে নির্দেশনা বেরোনোকে আপনি দেখেছেন, ওখানে ম্যাক্সিমাম দাবি দেওয়া আপনাকে মেনে নেওয়া হয়েছে।